রবিবার বৈকাল ৩টায় আরামবাগ আগামী সোসাইটির স্থায়ী কার্যালয়ের শুভ দ্বারোদ্ঘাটন করা হলো। এই দিন গৌরহাটি মোড় সংলগ্ন লিংক রোডে উদ্বোধন করেন মাননীয়া সুন্দরী মালিক ও মাননীয় নিরঞ্জন মালিক। আজকের এই বিষয়ে নির্মাল্য ভট্টাচার্য সাংবাদিককে কি বললেন চলুন একবার শুনে নেওয়া যাক। হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট। এই সোসাইটিটা কোথায় উপস্থিত আছে এবং এখানে কি কি সামাজিক কাজকর্ম করা হবে? উপস্থিত বলতে আমাদের আগামী সোসাইটি 2020 সালে তৈরি হয়। এরপর আমাদের আজকের অনুষ্ঠান হচ্ছে আমরা একটা অফিসিয়াল আমাদের একটা অফিস আমরা সেখানে উদ্বোধনের জন্য আমরা এখানে সবাই এসেছি। আর আমাদের কর্মকাণ্ড তো সারা বছর চলতে থাকে এবং বিভিন্ন ধরনের কর্মকাণ্ড, হ্যাঁ, সবকিছুর মধ্যে আমাদের রক্তদান শিবির, বৃক্ষরোপণ বা আমাদের লাস্ট আমরা যেটা করলাম বন্যার দুর্গত যারা ছিল তাদেরকে সমস্ত জায়গায় হেল্প করা। তো এইভাবে আমরা বলি, কিন্তু আমাদের একটা মানে অফিসের একটা প্রয়োজন ছিল, হ্যাঁ, সেটা আমাদের একটু প্রবলেম হচ্ছিল। তো সেই কারণে আমাদের এক দাদা অনেকটা হেল্প করেছে। হ্যাঁ, এই দাদাই আমাদের একটা সুযোগ সুবিধা করে দিয়েছে এবং আজকে অফিস উদ্বোধনের জন্য আমরা এখানে সবাই একসঙ্গে এসেছি। হ্যাঁ, এবং আমরা চাই সবাই আমাদের আগামীতে এগিয়ে আসুক এবং আমাদের একটা কর্মসূচি আছে 22শে ডিসেম্বর আমরা পুরুলিয়া যাচ্ছি। সেই পুরুলিয়ায় আমরা কিছু দুস্থ মানুষদের আমরা হচ্ছে কম্বল, গায়ের চাদর, শীতের বিভিন্ন পোশাক, মাথার টুপি আমরা সব দেয়া হবে। সেটা আমাদের অলরেডি চলছে কিছু কালেকশন বা কিছু, কিন্তু আমরা 22 তারিখে আমরা যাচ্ছি এবং সেখানে কিছু গ্রামের ঠিক করা হচ্ছে, সেই গ্রামে আমরা ডিস্ট্রিবিউশন করা হবে। এটা আমাদের পরবর্তী কর্মসূচি আছে। আর আজকে 15 তারিখে আমাদের এই কর্মসূচি একটা দেখা হয়েছে, সবাই মিলে আমাদের যারা আগামী টিম আছে, পরিবার আগামীর, এবং এখানে যারা এসেছেন সবাইকে, হ্যাঁ, আগামীর তরফে স্বাগত। আপনারা সবাই এগিয়ে আসুন। বিভিন্ন মানুষের বিভিন্ন স্তরের মানুষের সাহায্যের প্রয়োজন আছে, সেই প্রয়োজনের জন্য আমরা সবাই এগিয়ে আসি। কতজন সদস্য আছে আগামীতে? মোটামুটি 100-র কাছাকাছি। হ্যাঁ, কিভাবে পরিচয়? নির্মাল্য ভট্টাচার্য আগামী